ভাবুন তো, একজন সাধারণ যুবক মাসে মাত্র কয়েকশো টাকা আয় করতেন, কিন্তু কয়েক দশক পর তিনিই হয়ে ওঠেন ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য যাত্রা? আজকের ভিডিওতে জানবেন এমন একজন মানুষের বাস্তব গল্প, যিনি প্রমাণ করেছিলেন স্বপ্ন যদি বড় হয় তাহলে শুরুটা ছোট হলেও সফল হওয়া সম্ভব। 1932 সালে ভারতের গুজরাটের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ধীরুভাই আম্বানি। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। ছোটবেলা থেকেই তিনি বুঝে গিয়েছিলেন শুধু চাকরি করে নয়, বড় কিছু করতে হলে বড় স্বপ্ন দেখতে হবে। মাত্র কিশোর বয়সে তিনি কাজের খোঁজে ইয়ামিনে চলে যান। সেখানে একটি তেল কোম্পানিতে সাধারণ কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। বেতন ছিল খুবই কম, কিন্তু অন্যদের মতো শুধু কাজ করেই তিনি থেমে থাকেননি। তিনি প্রতিদিন ব্যবসা কিভাবে চলে, টাকা কিভাবে বিনিয়োগ হয় এবং বড় কোম্পানিগুলো কিভাবে সিদ্ধান্ত নেয়, এসব মনোযোগ দিয়ে শিখতেন। কয়েক বছর পর তিনি ভারতে ফিরে আসেন। তার ছিল খুব অল্প টাকা, কিন্তু ছিল বিশাল আত্মবিশ্বাস। তিনি ছোট পরিসরে কাপড় ও সুতা কেনাবেচা শুরু করেন। শুরুটা ছিল কঠিন। অনেকেই বিশ্বাস করতেন না যে একদিন এই ছোট ব্যবসা এত বড় হবে। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে। তিনি প্রতিষ্ঠা করেন রিলায়েন্স। তার লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য ভালো মানের পণ্য তৈরি করা। নতুন চিন্তা, সাহসী সিদ্ধান্ত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে রিলায়েন্স দ্রুত ভারতের অন্যতম বড় কোম্পানিতে পরিণত হয়। ধীরুভাই আম্বানির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, আপনি কোথা থেকে শুরু করেছেন সেটি নয়, আপনি কোথায় পৌঁছাতে চান সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সীমিত সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। একসময় ভারতের অন্যতম আলোচিত ব্যবসায়ীদের একজন ছিলেন বিজয় মালিয়া। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, ব্যক্তিগত বিমান এবং আড়ম্বরপূর্ণ জীবনযাপনের জন্য তিনি প্রায় খবরের শিরোনামে থাকতেন। অনেকেই তাকে কিং অফ গুড টাইমস বলেই ডাকতেন। তিনি শুধু পানি ব্যবসাতেই সীমাবদ্ধ থাকেননি, বড় স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন কিংফিশার এয়ারলাইন্স। শুরুতে মানুষ এই বিমান সংস্থাকে খুবই পছন্দ করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিচালন ব্যয় বেড়ে যায়, প্রতিযোগিতা বাড়ে এবং কোম্পানি আর্থিক চাপে পড়তে শুরু করে। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। বিভিন্ন ব্যাংকের কাছে বিপুল ঋণ জমতে থাকে। ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং কিংফিশার এয়ারলাইন্স শেষ পর্যন্ত তাদের কাজকর্ম বন্ধ করে দেয়। এরপর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। এই ঘটনা আমাদের শেখায়, শুধু সাফল্য অর্জন করাই যথেষ্ট নয়, সেই সাফল্য ধরে রাখতে সঠিক পরিকল্পনা, আর্থিক শৃঙ্খলা এবং দায়িত্বশীল সিদ্ধান্তও সমান গুরুত্বপূর্ণ। বড় ব্যবসাও ভুল সিদ্ধান্তের কারণে কঠিন সংকটে পড়তে পারে। একদিকে ধীরুভাই আম্বানি, যিনি সাধারণ জীবন থেকে উঠে এসে পরিশ্রম, ধৈর্য এবং দূরদর্শিতার মাধ্যমে বিশাল সাফল্য গড়েছিলেন। অন্যদিকে বিজয় মালিয়ার গল্প মনে করিয়ে দেয়, সাফল্যের পরেও ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বড় হতে পারে। জীবনে শুধু উপরে ওঠাই নয়, সেই অবস্থান ধরে রাখাও একটি বড় চ্যালেঞ্জ।